নাফিজা, ধন্যবাদ। আমি যে হাসপাতালটিতে আছি সেটা হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালটিতে কিন্তু এখন 100 জন, প্রায় 100 জন রোগী ভর্তি রয়েছেন হামের উপসর্গ নিয়ে। এছাড়া সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 250 জন রোগী আসলে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এবং সিলেটের আরেকটি হাসপাতাল যেটি আছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটিতে প্রায় 70 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। গত 24 ঘন্টার হিসাব কিন্তু এখনো স্বাস্থ্য অধিদপ্তর আমাদের দেয়নি, কিন্তু এর আগের 24 ঘন্টায় কিন্তু সিলেটে কোনো মৃত্যু হয়নি। তবে এখন পর্যন্ত সিলেটে 62 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যার মধ্যে 4 জন আসলে কনফার্ম হয়েছেন হামের রোগী, এবং বাকিরা সন্দেহজনকভাবে আসলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় 250 জন রোগী আমাদের তথ্য মতে ভর্তি রয়েছেন। এর মধ্যে জেলার সুনামগঞ্জে কিন্তু প্রায় 40 জন রোগী আসলে সুনামগঞ্জ জেলায় আসলে 40 জন রোগী ভর্তি হয়েছেন। মৃত্যু সংখ্যা যদি বলি, এই 62 জন যারা মারা গেছেন তাদের মধ্যে হচ্ছে 25 জন হচ্ছে সুনামগঞ্জ জেলার, 23 জন হচ্ছে সিলেট জেলার, 9 জন মৌলভীবাজার জেলা এবং 5 জন হচ্ছে হবিগঞ্জ জেলার। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন, তারা যেমনটি বলেছেন যেহেতু 20 তারিখ হচ্ছে টিকাদান কর্মসূচি শেষ হয়েছে, 20 তারিখের পরে আসলে 21 থেকে 28 দিন লাগে আসলে যে হামের যে টিকার কার্যকারিতা শুরু হতে। সেক্ষেত্রে বলা যায় তারা যেটি আশা করছেন এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই আসলে হামের যে প্রকোপ সেটি আসলে শেষ হতে শুরু করবে। তবে তাদের প্রস্তুতি রয়েছে এবং হাসপাতালগুলোতে কিন্তু তারা আইসিইউ রেখেছেন। এই হাসপাতালটিতে আসলে 14টি আইসিইউ রয়েছে এবং উসমানী মেডিকেল কলেজে আরও 20টি আইসিইউ রাখা হয়েছে। সব মিলিয়ে সিলেট থেকে এই ছিল হামের সবিশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।